সেটা ভদ্রলোক, অনেক এমন মানুষ আছে পড়েই না, ঠিক না? অনেক এমন মানুষ আছে পড়েই না, যে কাজা করে হে তো ভদ্রলোক, যে এক ওয়াক্ত মিস হয়ে গেছে আর এক ওয়াক্তের সাথে কাজা করে নিলাম। হে মুসলমান, নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কে? তোরে বলতে হবে কে? নামাজ পড়বো কার জন্যে? নামাজের নির্দেশ দিয়েছেন কে? আমারে বানাইছে কে? হায়াত দিয়া রাখছে কে? সুস্থ রাখছে কে? দৈনিক প্রয়োজন মতো রিজিক আমার মুখের সামনে এনে দেয় কে? জোরে বলেন কে? তাইলে ওই আল্লাহর ইবাদত দৈনিক 5 বার মুয়াজ্জিনের জবানের মাধ্যমে আল্লাহ যে আপনারে আর আমারে ডাকলো, আমি আর আপনি যে মসজিদে নামাজে গেলাম না, আল্লাহর ভয় অন্তরে আছে, এই কথাটা কি প্রমাণ হয়? মুখে বলি আল্লাহকে ভয় করি, মুখে বলি আল্লাহকে ভয় করি, অন্তর থেকে আল্লাহকে ভয় করি, মুখ দিয়া বলি, কিন্তু জবানে মিথ্যা চলে, নামাজের কাজা চলে, মাহে রমজানের রোজা ভাঙা চলে, সামর্থ্যবান হইছি হজে যাই না, যাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ সম্পদের মালিক হইছি কিন্তু যাকাত দেই না। ও মুসলমান, বলে আল্লাহকে ভয় করি, এই কথাটা কি আমার চরিত্রে প্রকাশ পায়? প্রমাণ হয়? চরিত্র বলে আমি আল্লাহকে ভয় করি না, কিন্তু আবার কিছু কিছু কাজ আছে, দিনে 5 ওয়াক্ত নামাজ না হলেও 2 ওয়াক্ত যখনই সুযোগ পাই তখন তো নামাজে যাই, তাহলে তখন তো আল্লাহরে ভয় করি। যদি বিলকুল আল্লাহর ভয় অন্তরে নাই থাকতো তাইলে তো নামাজে যাইতাম না। আজকাল মাহফিলে রাস্তায় মেলা সাজাইছে, হাজার হাজার মানুষ মেলার মধ্যে আড্ডা দিতেছে, মহিলারা পর্যন্ত এসে বাচ্চাদের খেলনা, নিজেদের খাওন দাওন মার্কেটিং করতেছে, এই এলাকার বহু যুবক রাস্তায় ঘোরাফেরা করতেছে, কিন্তু আপনারা যেহেতু শামিয়ানার ভিতরে জান্নাতের বাগানে মাহফিলে এসে অবস্থান করেছেন, এখানেও প্রমাণ হইল আমরা আল্লাহকে ভয় করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভয় করি, মাহফিলে এসেছি, আবার মিথ্যা কথা বলি, নামাজ ত্যাগ করি, রোজা ভাঙি, হজের সামর্থ্য হইছে হজ করি না, নিসাব পরিমাণ সম্পদের মালিক হইছে যাকাত দেই না। কারণটা কি? কারণটা কি? মাহফিলে আইছি বুঝা যায় আল্লাহরে ভয় করি, নামাজে গেছি বুঝা যায় আল্লাহরে ভয় করি, আবার যখন কোনো না কোনো ভাবে নিজের চরিত্রের বদগুণ প্রকাশ পায় তখন প্রমাণ হয় আমি আল্লাহকে ভয় করি না। হুজুর, এখন আমার আসলে অবস্থাটা কি? আমি কি আল্লাহরে ভয় করি নাকি করি না? আসল খবরটা বলে দেন ও মুসলমান। সূরা আলে ইমরানে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে জগতের ঈমানদারেরা, হে দুনিয়ার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার দরকার, সুবহানাল্লাহ, আমি আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা দরকার। আমরা তো জানি ভয় মানে ভয়, কিন্তু কেমন ভাবে ভয় করলে যথেষ্ট হবে এটা কি আমরা জানি? জানেন আল্লাহরে কিভাবে ভয় করলে যথেষ্ট ভয় হবে আপনারা জানেন? যদি জানতেন তাহলে প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ। জানেন না বিদায় এখনো পড়ে আছেন এমন পর্যায়ে
এখনো আল্লাহর ওলির পর্দায় যেতে পারেন নাই। যদি জানতেন আল্লাহর ওলির পর্দায় চলে যাইতেন। আল্লাহকে কিভাবে ভয় করলে যথাযথ ভয় করা হবে এটা দুনিয়ার জমিনে জানেন একমাত্র আল্লাহর ওলিরা। জোরে কথা সুবহানাল্লাহ। তারা জানে আল্লাহকে কিভাবে ভয় করলে যথেষ্ট হবে, উপযুক্ত হবে, তাদের ভয় আল্লাহ পছন্দ করেছে। তারা জানে কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবে, তারা ওইভাবে ইবাদত করে আল্লাহর খুশিকে অর্জন করেছে। তারা জানে কিভাবে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে তিনি আমার, আমি তার, তিনি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ কেমনে আমার উপর খুশি হবে এই পন্থা আল্লাহর ওলিরা জানেন। যার কারণে তারা ওই পন্থা অবলম্বন করে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে এটা আমরা জানি জানি প্রত্যেকের মোবাইল পকেটে মোবাইল আছে নি? কথা কয় না? আছে। প্রত্যেকের পকেটে মোবাইল আছে নি? আছে। মোবাইল তো চালাইতে জানেন, নষ্ট হলে ঠিক করতে পারেন না? নষ্ট হলে ঠিক করতাম পারি না। তাহলে এরা যদি নষ্ট হয় তাহলে লয়ে যেতে বুক করি। কথা বুঝছেন? নষ্ট হলে নিয়ে যেতে হবে কোথায়? আরে মানুষ হত নষ্ট হয়, মানুষের কলবে হত রোগ হয়। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ, মানুষের কলবে রোগ হয়, রোগ ব্যাধি হয়। এমন রোগ যেটা দুরারোগ্য ব্যাধি। শরীরে রোগ হয় 1000, কলবে রোগ হয় 2000। এর টোটাল মানুষের জন্য রোগ বানাইছি 3000। শরীরের রোগ হইল 1000, কলবের রোগ হইল 2000, এর টোটাল 3000। শরীরের রোগের চিকিৎসার জন্য গাছপালা, তরুলতা, হেকিম, চিকিৎসক, কবিরাজ দিছি, দুনিয়ায় ডাক্তার ব্যবস্থা করে দিছি। অন্তরের চিকিৎসা করার জন্য আমি আমার ওলিদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অন্তরের রোগ ডাক্তারে ঠিক করতে পারে? আছে নাকি? আছে। মুসলমানেরা আমার পেয়ারা নবীর উম্মতেরা, প্রত্যেকের পকেটের মধ্যে মোবাইল ফোন আছে। নষ্ট হইলে ঠিক করার জন্য মেকানিকের কাছে নিয়ে যান। আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারে যদি তোর ভিতরে ঈমান থাকে আমি আল্লাহকে ভয় কর। আল্লাহকে কেমনে ভয় করব? হাক্কা তুকাতিহি, ও বান্দা যেমনে ভয় করলে যথাযথ হবে, যথেষ্ট হবে, যেভাবে ভয় করা জরুরি এইভাবে ভয় কর। আল্লাহ আপনাকে কিভাবে ভয় করতে হবে আমি তো জানি না। সূরা তাওবার 119 নম্বর আয়াত খুললে দেখবেন আল্লাহ বলেন যদি তুমি না জানো তবে তুমি জানার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দেখায় দিতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার তোরা আমি আল্লাহরে ভয় কর। যদি কেমনে ভয় করব না জানো, আল্লাহ কয় ওয়া কুনু মাস-সাদিকিন, যারা সৎ লোক, যারা ভালো লোক, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে রে, আমার আল্লাহ বলেন তোমরা তাদের সঙ্গ, তাদের সোহবত লাভ করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহকে কিভাবে ভয় করলে যথেষ্ট হবে এটা কিতাবি আলেম না, এটা রূহানি আলেম। রূহানি আলেম ইলমে লাদুন্নি, কলব থেকে কলবে ট্রান্সফার হয়, চক্ষু দিয়া চোখের মাধ্যমে কলবে ঢুকে দেওয়া হয়। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছে কে? তোরে বলতে হবে কে? আল্লাহ ক্ষমতা দিয়েছে। আল্লাহর ওলিরা কলব থেকে কলবে খবর হয়, চোখের ইশারা দিয়া শরীরে আল্লাহর ওলি বানায় দিয়েছে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। কথা কোন ঠিক কিনা? সোজা দুই করতে গাউসে পাক ধরে তারে আল্লাহর ওলি বানায় দিয়েছেন। হযরত খাজা খিজির আলাইহিস সালামের সঙ্গে পানির নিচে দ্বীনের খেদমতের জন্য, খিজির আলাইহিস সালামের হুকুম পালন করার জন্য আল্লাহর হুকুম খিজির আলাইহিস সালামের কাছে আসে। খিজির আলাইহিস সালামের নির্দেশ মানার জন্য সূরা তৈরা ওলি বানাইয়া
গাউসে পাক তারে পাঠায় দিছে। ও মুসলমান, আল্লাহর ওলিদের চোখে পাওয়ার আছে না নাই? আছে নাকি? বললে চোখে আবার পাওয়ার আছে। ভাবতে পারেন যে চোখে আবার পাওয়ার কিসে? আমরা চোখের পাওয়ার যখন তৈরি করা যায়, আমার চোখে কম দেখেন, তখন ডাক্তারে যে চশমা দেয়, চশমার মধ্যে পাওয়ার নাই তো দেয়নি, কথা কয় না, পাওয়ার মেপে দেয়নি। তার মানে বোঝা গেল চোখে পাওয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? প্রত্যেকের চোখে পাওয়ার আছে। এবার যে ব্যক্তি চশমা ছাড়া চোখে দেখে না, আর যে ব্যক্তি চশমা ছাড়াই দেখে, দুইজনের দৃষ্টি শক্তির পাওয়ার কি